আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় পবিত্র কোরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআন মাজিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরাতুল ইয়াসিন শিক্ষা করছি। ইনশাআল্লাহ আজকে সূরাতুল ইয়াসিনের 11 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ আমরা শিক্ষা করার চেষ্টা করব। দেখুন, শুরুতেই ইন্নামা তুনজিরু, ইন এটা ওয়াজিব গুন্না, অর্থাৎ হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। অর্থাৎ প্রত্যেকটা গুন্নায় আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে দেখুন, ইন্নামা, মিম আলিফ জবর মা, এক আলিফ টানবো। তুনজিরু, তুনজিরু ইকফা গুন্না। মানিত্তাবাআয যিকরা, মানিত্তাবাআয যিকরা, দ্রুত উচ্চারণ করার চেষ্টা করব। ওয়া খাশিয়ার, ওয়া খাশিয়ার রাহমানা, ওয়া খাশিয়ার রাহমানা, রাহমানা। তাহলে দেখুন, ইন্নামা তুনজিরু মানিত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়বি। তাহলে বিল গায়বি থামলে আমরা এখানে বিল গায়ব। এরপর দেখুন, ফাবাশশিরহু, ফাবাশশিরহু, একটু স্পষ্ট করিয়ে আমরা পড়ার চেষ্টা করব। বিমাগফিরাতিন, বিমাগফিরাতিন, তায়ের দুই জের ওয়াইয়ের তাসদীদের সঙ্গে মিলিয়ে দিয়ে পড়ব এবং ঈদগামে বা গুন্না একটু গুন্না করার চেষ্টা করব। বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, ওয়া আজরিন ইকফা গুন্না, কারীম আয়াতের শেষে মধ্যে আরজি 3 আলিফ পরিমাণ আমরা টেনে পড়ার চেষ্টা করব। তাহলে পুরোটাই কি হবে দেখুন, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। এরপর দেখুন, ইন্না নাহনু, ইন্না নাহনু নুহয়িল মাউতা, নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা, ওয়া নাকতুবু মা কদ্দামু, পেশের বাম পাশে যজমালা ওয়াও এক আলিফ টানবো। তাহলে মা কদ্দামু, ওয়া আ টানবো এক আলিফ, সা এক আলিফ টানবো, রহুম দ্রুত উচ্চারণ করব। তাহলে ওয়া আসারহুম। তাহলে আয়াতের শুরু থেকে এ পর্যন্ত আমরা যদি মিলিয়ে পড়ি, রিডিং পড়ি, তাহলে ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। এরপর দেখুন, ওয়া কুল্লা শাইইন, ওয়া কুল্লা শাইইন, শাইইন ইজহার, এখানে কোনো আমরা গুন্না করব না। আহসাইনাহু, আহসাইনাহু ফি, মধ্যে মুনফাসিল 3 আলিফ পরিমাণ আমরা টানার চেষ্টা করব। ইমামিম, ইমামিম ঈদগামে বা গুন্না করব। মুবিন আয়াতের শেষে 3 আলিফ পরিমাণ টানবো। তাহলে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। এরপর দেখুন, ওয়াদরিব লাহুম, ওয়াদরিব লাহুম, এখানে রিব
কলকলা করার চেষ্টা করব, মাখরাজে অর্থাৎ উচ্চারণে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করব। তাহলে ওয়াদরিব লাহুম মাসালান, মাসালান আসহাবাল, আসহাবাল ক্বরিয়াতি, ক্বরিয়াতি। তাহলে এই পুরো বাক্যটি আমরা পুরোটাই রিডিং পড়ার চেষ্টা করব। দেখুন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া, গোলতা অক্ফর হালতে হা হয়ে যায়, ক্বরিয়া। ইয জা, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানার চেষ্টা করব। হাল মুরসালুন, ইয জাআহাল মুরসালুন। এরপর দেখুন, ইয আরসালনা, ইয আরসালনা, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানবো। ইলাইহিমুস, ইলাইহিমুস, দেখুন মিমের পেশ সায়ের জজমের সঙ্গে মিলিয়ে দেব। ইলাইহিমুস নাইনি ফাকাজ্জাবুহুমা, ফাকাজ্জাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন, ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু, 3 আলিফ টানবো। ইন্না, ওয়াজিব গুন্না করব। এরপরে যেহেতু চিকন চিহ্ন এসেছে মধ্যে মুনফাসিল 3 আলিফ পরিমাণ টানবো। তাহলে ইন্না ইলাইকুম, ইলাইকুম মুরসালুন। পুরো আয়াতটি আমরা এভাবে পড়ার চেষ্টা করব। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم মুরসালুন। এরপর দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্বালু দুটাই টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ, পরেরটা পেশের বাম পাশে যজমালা ওয়াও। তাহলে ক্বালু মা আনতুম, মাতে 3 আলিফ পরিমাণ আমরা টানবো। আনতুম ইকফা গুন্না করব। ইল্লা বাশারুম, ইল্লা বাশারুম মিসলুনা, মিসলুনা। তাহলে পুরো বাক্যটি ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। এরপর দেখুন, ওয়ামা 3 আলিফ টানবো। আনজালার, ইকফা গুন্না করার চেষ্টা করব, যেহেতু নুন সাকিনের বামে ঝা এসেছে, ঝা একটি ইকফার হরফ, ইকফার হরফ 15টি, তার মধ্যে ঝা একটি। তাহলে আমরা ইকফা গুন্না করার চেষ্টা করব। ওয়ামা আনজালার রহমানু, রহমানু মিন শাইইন, মিন ইকফা গুন্না করব, শাইইন। তাহলে পুরো বাক্যটি ওয়ামা আনজালার রহমানু মিন শাইইন আনতুম, ইন এখানে আমরা ইজহার করব, ইকফা করব না, ইজহার অর্থাৎ স্পষ্ট করিয়া পড়ার চেষ্টা করব। আনতুম এখানে ইকফা গুন্না করব। তাহলে ইন আনতুম ইল্লা
তাকযিবুন। তাহলে এখান থেকে পুরো বাক্যটি মিলিয়ে পড়লে ইন আনতুম ইল্লা তাকযিবুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলহামদুলিল্লাহ আজকে আমরা পবিত্র কোরআন মাজিদের সূরাতুল ইয়াসিনের 11 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াত ইনশাআল্লাহ রিডিং পড়ে ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করলাম, শিক্ষা করার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ এভাবে যদি আমরা ধারাবাহিকভাবে এভাবে পড়তে পারি, তাহলে আশা করা যায় পবিত্র কোরআন মাজিদ এই সূরাতুল ইয়াসিনের মতো অন্যান্য সূরাগুলো আমরা সহি শুদ্ধভাবে শিখতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।